আমরা ছোট কোনো অক্ষর বা সূক্ষ্ম জিনিস বা বস্তুকে দেখতে একটি যন্ত্র ব্যবহার করে থাকি। তোমরা কি জানো যন্ত্রটির নাম কি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। যন্ত্রটির নাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজ আমরা ম্যাগনিফাইং গ্লাস পর্যবেক্ষণ করে দেখব। এই পরীক্ষণটি করতে আমরা একটি বই নিয়েছি এবং একটি আতসী কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস নিয়েছি। আমরা ম্যাগনিফাইং গ্লাসটিকে বইয়ের উপর রাখি এবং অক্ষরগুলোকে পর্যবেক্ষণ করি। আমরা জানি আতসী কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস একটি উত্তল লেন্স হিসেবে কাজ করে। ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে স্থাপন করে লেন্সের অপরপাশ থেকে বস্তুটিকে দেখলে বস্তুটির একটি সোজা, বিবর্ধিত এবং অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এই বিম্ব চোখের যত কাছে গঠিত হবে, চোখের বীক্ষণকর্ণ তত বড় হবে এবং বিম্বটিকে বড় দেখাবে। কেন এমন ঘটে? বিম্ব যখন চোখের নিকট বিন্দু অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয়, তখনই তা খালি চোখে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। ফলে যে সমস্ত লেখা বা বস্তু চোখে পরিষ্কার দেখা যায় না, তাই স্পষ্ট ও বড় করে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। উপযুক্ত ফ্রেমে এরকম আবদ্ধ উত্তল লেন্সকে বিবর্ধন কাঁচ বা পঠন কাঁচ বা সরলনিরীক্ষণ যন্ত্র বলে। এই যন্ত্রে খুব বেশি বিবর্ধন পাওয়া যায় না। আমরা একটি স্বচ্ছ প্লাস্টিকের বোতলের উত্তল অংশটুকু কেটে মাঝখানে পানি দিয়ে আমরা গ্লু গান দিয়ে আটকে নিয়েছি। তৈরি হয়ে গেল একটি ম্যাগনিফাইং গ্লাস বা উত্তল লেন্স। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।